হ্যালো বন্ধুরা, হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাতে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর এই বিষয় নিয়ে। আজকের টপিক এইটাই। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করো। ডিম এমন একটি খাবার যাতে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এতে থাকা ওমেগা 3 মস্তিষ্কের জন্য খুবই উপকারী। ডিম খাওয়ার জন্য সবাই সকালটাকেই বেছে নেয়, আবার অনেকেই ভাবে রাতে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর। ডিমের আজকে আমরা উপকারিতা সম্পর্কে জানব। ডিমেতে রয়েছে প্রচুর পরিমাণ ট্রিপ্টোফ্যান থাকে, যা আমাদের শরীরের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। ট্রিপ্টোফ্যান আমাদের মনকে শান্ত করে এবং শরীরের হরমোনের ব্যালেন্স করা এই ট্রিপ্টোফ্যান। এই কারণে রাতে ডিম খেলে কোনো সমস্যার কথা নয়। ডিম মেলাটোনিনের বড় উৎস। ভালো ঘুমের জন্য বেশ সহায়ক এই মেলাটোনিনের ভূমিকা রয়েছে। এতে স্নায়ুকোষের কার্যকারিতাকে উন্নত করে দেয় এবং প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ডিম। আপনার যদি ঘুমের মতো সমস্যা হয় তাহলে আপনি রাতে একটি ডিম খেয়ে দেখতে পারেন। দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার ঘুমের আলিশ চলে আসছে। তাই বন্ধুরা, রাত্রে ডিম খাওয়া খুবই উপকারী। ডিম আমাদের হাড় এবং মস্তিষ্কের কোষগুলিকে মজবুত করে। রাত্রে ডিম খেলে শরীরের ভালো কোলেস্টেরল জমা হয়। সকালে সূর্যকে সংস্পর্শে আসার সাথে সাথে শরীর থেকে যে আমরা ভিটামিন ডি তৈরি করতে শুরু করি। রাতে ডিম খাওয়ার ওজন কমাতে দুভাবে কাজ করে। প্রথমত, এটি পাকস্থলীর গতি বাড়ায় এবং দ্বিতীয়ত এর প্রোটিন দীর্ঘক্ষণ শরীরকে পরিপূর্ণ রাখে, ফলে রাতে বেশি খাওয়ার প্রবণতা কমে। এছাড়াও ডিম পেশিকে শক্তিশালী করে, হরমোনের কার্যকারিতাকে ভারসাম্য বজায় রাখে, শরীরের ওজন কমাতে সাহায্য করে এই ডিম। তাই বন্ধুরা, রাতে তোমরা ডিম খাওয়ার অভ্যাস করুন। বিবিসির প্রতিবেদন থেকে আরও জানা যায়, এখন বেশিরভাগ ডাক্তারই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন বেশিরভাগ পুষ্টিকর উপাদান প্রাকৃতিকভাবে যেসব খাবারের সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ডিম। যেমন ডিমে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, বি12। এছাড়াও ডিমে আছে লুটেন ও জিয়াসেন্থ নামে দুটি প্রয়োজনীয় উপাদান, যা বৃদ্ধ বয়সের চোখের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন নামে এক সংস্থা বলেছেন, কোলেস্টেরলের বিষয়ে নতুন যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার অনেক সপ্তাহের 3টির বেশি না ডিম খাওয়ায় যে পরামর্শ দিয়েছেন তারা 2007 সালে দিয়েছিল, তারা তা তুলে নিয়েছে। তারা সেটা ভুল প্রমাণিত দিয়েছিল। ব্রিটেন চিকিৎসকরা বলেন, ডিমে যদি কিছু কোলেস্টেরল আছে, কিন্তু আমরা অন্যান্য ক্ষতিকারক চর্বি জাতীয় যেসব পদার্থ এর সঙ্গে খাই, যেগুলি স্যাচুরেটেড ফ্যাট নামে পরিচিত, সেগুলি রক্তে কোলেস্টেরলের যতটা ক্ষতি করে ডিমের কোলেস্টেরল সেই ক্ষতি করে না। কথায় কোলেস্টেরলের সমস্যা কথা যদি ভাবেন, ডিম সেখানেই কোনো ক্ষতিকারক নয়। যদি ক্ষতিকারক চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট দিয়ে ডিমে রান্না করছেন, সেটা সমস্যার কারণ হতে পারে। কাজেই কিভাবে ডিম রাঁধবেন সেটাই গুরুত্বপূর্ণ। ডিম রান্নার ব্যাপারে সবচেয়ে সহজ ও পুষ্টিকর স্বাস্থ্যসম্মত হলো ডিম সিদ্ধ করা। প্রাণীতে ডিম পোচ করা। বেশিরভাগ পুষ্টিবিদ ডিম ভাজা করে না খাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ ডিম ভাজা খেলে পেটের মধ্যে গ্যাসের মতো সমস্যা তৈরি হয়। তাই জন্য বন্ধুরা, ডিম সেদ্ধ করে খাওয়াটাই ভালো। ডিম যে তেলে বা মাখন জাতীয় চর্বিতে ভাজা হয় তার মধ্যকার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাই বন্ধুরা, ডিম সিদ্ধ খাবেন, ডিম কখনোই ভাজা খাবেন না। আর যদিও খান ভাজা, খেতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। তাহলে এটার অসুবিধা একটাই যে এটা পেটের মধ্যে গ্যাস তৈরি করতে পারে। আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।